হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তো তাই পুজো করার জন্য আমরা লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব। সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলুন, আপনারাও সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও। এই দেখুন অযোধ্যা পাহাড়ের ভিউ। কুসুমকলি হোমস্টে থেকে কিন্তু লহরিয়া শিব মন্দির খুব বেশি একটা দূরত্ব নয়। ওই দেখুন সাদা যেটা অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার ড্যামের পাহাড়টা। আমাদের হোমস্টে থেকে সবকটা পয়েন্টই কিন্তু কাছাকাছি আছে, খুব বেশি একটা দূরে নয়। এই লহরিয়া শিব মন্দির থেকে শুরু, লোয়ার ড্যাম আপার ড্যাম করে একে একে সব পয়েন্টগুলো। এই দেখুন আমরা একদম লোয়ার ড্যামের সামনাসামনি চলে এসেছি। লোয়ার ড্যামের পাড় কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর এসে আমরা দাঁড়িয়ে পড়লাম কেষ্টবাজার ড্যামের নিচে। আমরা টোটো গাড়িতে করে এসেছি, এই গাড়ি এখানে রেখে আমরা সবাই উপরে উঠে গেলাম লহরিয়া শিব মন্দিরের দিকে। কেষ্টবাজার ড্যাম থেকে অযোধ্যা পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। এই দেখুন কেষ্টবাজার ড্যাম থেকেই শুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ ভিউটা, তার মধ্যে ওই যে লোয়ার ড্যামের পাহাড়টা সম্পূর্ণই দেখা যাচ্ছে। এই দেখুন এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর এই হচ্ছে কেষ্টবাজার ড্যামের পাড়, আর এই সম্পূর্ণটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মধ্যে। তো আমাদের গন্তব্য হচ্ছে এই যে লহরিয়া শিব মন্দির। চলুন দেখাচ্ছি আপনাদেরকে লহরিয়া শিব মন্দির সেখানে আছে। এই দেখুন এ আমাদের সকলে সব নীতিশ কুমার, এই যে কৌশিক কুমার, আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, এই হচ্ছে মা, আর ওই যে উনি হচ্ছেন শাশুড়ি মা। আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্য কেউ আর আসেনি, আমরা একা একা এসে। অনেকে এই কেষ্টবাজার ড্যামে স্নান করে লহরিয়া শিব মন্দিরে পুজো দেয়। তো আমরা বাড়ির থেকে স্নান করে এসেছি যেহেতু, আর স্নান করব না, পা হাত ধুয়ে মুখে হাতে জল নিয়ে আর পুজোটা সেরে নেব। এই কেষ্টবাজার ড্যাম যেদিক থেকে দেখুন না কেন, দেখতে কিন্তু খুব সুন্দর, না দেখলে বিশ্বাস করবেন না। যাই হোক, অবশেষে এই মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটার ভিউ। আর এই মন্দিরের চারপাশটা অনেক রকমের গাছ দিয়ে সাজিয়েছেন। মন্দিরের চারপাশটাও কিন্তু খুব সুন্দর, খুব শান্তিময় জায়গা, নিরিবিলি জায়গা। সেখানে গেলে একবারে মন কিন্তু ওখান থেকে আর একবারে আসতে চায় না, মনে হয় ওখানেই থেকে যায়। নীতিশ কৌশিককে এখানে বসিয়ে দিয়েছি আর আমরা পুজো করে আসছি। ঠিক আছে, পুজোর সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন গিন্নি আমাদের, আর এই হচ্ছে আমাদের লহরিয়ার মহাদেব। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখায় একবার। এই গরুর মূর্তি আছে চারদিকে চারটা, আর এই হচ্ছে তুলসী মঞ্চ, আর এইটা হচ্ছে আপনার কমিটি হল অফিস যেটা, এইটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির, খুব সুন্দর দেখতে। এই দেখুন, আর এইটা হচ্ছে কুয়ো, পাত কুয়ো। এখানে জল কিন্তু মুখ ধোয়া নিষেধ করছেন, স্নান করাও নিষেধ করছেন। এই জল খাওয়া হয় আর ঠাকুরের মাথায় ঢালা হয়। আর চারদিকে দোকানে কিন্তু ভর্তি, শুধু বিভিন্ন ধরনের দোকান। এই দেখুন, আর পেছনের দিকে এই দেখুন আরেকটা লক্ষ্মী নারায়ণের মন্দির আছে, আপনাদেরকেও দেখাই চলুন। এই যে ভিতরে লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে। এইখানে কিন্তু অনেক টুরিস্টরাই আসেন। এই দেখুন অনেক গাড়ি আছে, প্রায় প্রতিদিনই পূজা হয় এখানে।
প্রতিদিন পূজা হয়। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের বাচ্চার খেলনা, পুজোর সামান, পাথরের বিভিন্ন ধরনের সামগ্রী যেমন প্রদীপ, মহাদেবের মূর্তি, এইসব অনেক কিছুই, আবার কাঠের তৈরি অনেক জিনিসও পাওয়া যায় এখানে। এখানে এলে মনে হয় কিছু না কিছু কিনে নিয়ে যায়, আর কিছু না কিনলে এখানে আসাটা সফল মনে হয় না একদম। এই হচ্ছে আরেকটা মন্দির। সম্পূর্ণ জায়গাটা ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।